সাত সকালে ঘুম থেকে উঠে একটা দুঃসংবাদ শুনলাম, বুঝছেন? সাত সকালে ঘুম থেকে উঠে একটা দুঃসংবাদ শুনলাম, সেটা হলো এনসিপি জামায়াতে যোগ দিছে। এনসিপি জামায়াতে যোগ দিছে। 30টি আসনে জামায়াতের সাথে তাদের একটা কোয়ালিশন হয়েছে। ছোটোবেলায় আমি যখন 4-5-এ পড়ি, অল্প অল্প বুঝতে শিখেছি। আমার ছোটোবেলার স্মৃতি যেখান থেকে মনে পড়া শুরু হয় আর কি, ক্লাস 4-5 থেকে 1-2-3 পর্যন্ত আসলে আমার মনে নেই কী হয়েছিল আমার লাইফে, বুঝছেন? ক্লাস 4-5 থেকে কিছু কিছু মনে আছে। তো ওই আমাদের ক্লাসে একটা ইসলাম ধর্মের একটা বই ছিল, এখন আছে কি না তা জানি না, এখন তো সব উলটপালট হয়ে গেছে। ওই দিনগুলো খুব সুন্দর ছিল। তো ইসলাম ধর্মের একটা বই ছিল, সেই ইসলাম ধর্ম বইয়ে ওই মুনাফিক শব্দটা আমি প্রথম শুনি সেখানে। মুনাফিক শব্দের অর্থ কি? যাদের কিনা মুখে এক মনে হলো আরেক, যাদের মুখে এক মনে হলো আরেক, এদেরকে বলা হয় থেকে মুনাফিক। তো ইসলাম ধর্মের অনেক বড় ক্ষতি করছে হলো এই মুনাফিকরা, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এদের বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা পর্যন্ত দিয়েছেন। তো এখন এই মুনাফিকের এই সংজ্ঞার সাথে মিলে যে হলো এনসিপি দলের সংজ্ঞার সাথে গিয়ে, এনসিপি দলটার সাথে গিয়ে এই মুনাফিকের সংজ্ঞাটা পুরোপুরি মিলে যায়। এখন ভাই জামায়াত ইসলামের আমির যে রয়েছেন, সেক্রেটারি যে রয়েছেন, তাদেরকে ভাই আমি বলি, এরা তো ভাই আপনারা অনেক জ্ঞানীগুণী মানুষ, আমরা আপনাদের পোলাপানের বয়স, আমরা আপনাদের ছেলেমেয়ের বয়স, আপনাদের আর কি বুদ্ধি পরামর্শ দেব? একটা জিনিস আমাকে বলেন তো, দুইটা কঠিন যুক্তি দেন, দুইটা না জানে একটাই দেন, আর বেশি লাগবে না। কোন কারণে এনসিপিকে আপনাদের দলে নিতে হইব বলেন? কোন কারণে? এখন এই যে এই মুনাফিকের দল রয়েছে, তাদের তো ভাই মুখে এক হলো অন্তর এক। বাংলাদেশ তো একটা রাষ্ট্র, এটা তো ভাই ফুটবল না সবাই মিলে খালি আমরা লাত্তি মারুক। বাংলাদেশ তো একটা রাষ্ট্র, ফুটবল না খালি সবাই মিলে লাত্তি মেরে এখান থেকে উঠে পারুম, ওই মাথা থেকে এখানে পারুম, এটা না। আমরা এখানে দেশ সেবা করার জন্য আপনারা যাচ্ছেন, এখানে আপনারা দেশ সেবা করার জন্য যাচ্ছেন, দেশকে ঠিকঠাক করা যাচ্ছেন, করার জন্য যাচ্ছেন, দেশকে মেরামত করার জন্য যাচ্ছেন। কত বড় একটা চ্যালেঞ্জ! বাংলাদেশ আজ একটা কঠিন বিপদের মধ্যে, ছেঁড়া অবস্থা। তো এখন যদি আপনারা এই ধরনের মুনাফিকদেরকে নিয়ে রাজনীতিতে আসেন এবং মুনাফিকদের নিয়ে পার্লামেন্টে যান, ধরে নিলাম এই 30 জন আসনের ভিতরে আপনাদের মানে যুক্তির খাতিরে ধরে নিলাম 30 জনই হয়তো বা তারা এমপি ইলেকশনে পাস করবে। কিন্তু এই যে মুনাফিকগুলো যে এমপি ইলেকশনে পাস করে পার্লামেন্টে যাবে, গিয়ে তারপরে দেশের জন্য কী করবে ভাই? তাদের তো পরিচয় মুনাফিক, তাদের মুখে এক অন্তরে হইল আরেক। এই যে জুলাই যোদ্ধাদের সাথে বেইমানি কইরা তারা প্রথম এনসিপি দল গঠন করছে, তারপর কী করছে? নিজেদের স্বার্থের জন্য, নিজেদের ভাগ বাটারের জন্য তারা কি করছে? এই উপদেষ্টাদের ভিতরে ছিল তাদের মধ্যে 3-4 জন, এবং তাদের আপনারা ব্যাকগ্রাউন্ড চেক করে দেখছেন তারা কী পরিমাণ পয়সা করি লুটপাট করছে। আমি যে দেশে বসে ভিডিও করছি আমেরিকাতে, এইখানেও তো আমাদের এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সেও তো এখানে বাড়ি কিনছে, ফ্লোরিডাতে বাড়ি কিনছে, নামে বেনামে। তো এখন এগুলো কি আপনারা খুঁজে দেখেন কখনো? এগুলোর ব্যাকগ্রাউন্ড চেক করছেন? তারা অল্প কয়েকদিন সরকারে থেকে উপদেষ্টার ভিতরে সাইকা দেশকে যে পরিমাণ মুখটা খারাপ হয় আর কি, তো যাই মুরব্বীর আমার ভিডিওটা দেখছেন সেটা বললাম না, তো যে পরিমাণ সর্বনাশ করা করছে, যে পরিমাণ লুটপাট করছে, সে তো ভাই মানে নজিরবিহীন। শেখ হাসিনা 17 বছর 18 বছরে যা করেনি, তাদের 2-4 জন উপদেষ্টা তাদের পজিশনকে অপব্যবহার করে এটার অ্যাডভান্টেজ নিয়ে কী ক্ষতি করছে, এগুলো তো ভাই আপনারা জানেন। এগুলো বলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, আমি বলতে চাচ্ছি না, আমি শুধু মুনাফিক পর্যন্তই থাকি। তো একে তো তারা জুলাই যোদ্ধাদের সাথে বেইমানি করছে, এরা হলো মুনাফিক। রাষ্ট্রের সাথে বেইমানি করছে, হলো মুনাফিক। তারপরে কি করছে? নিজের দল ভেঙে চুইরা দিয়ে গিয়ে কোনো মতে তাদেরকে পার্লামেন্টে যাইতে হইব, কারণ এই দেশে তো তাদেরকে থাকতে হবে আরও লুটপাট করার জন্য। যে পরিমাণ লুটপাট এই এনসিপির কেন্দ্র নেতারা করছে, বুঝছেন, যে পরিমাণ লুটপাট এনসিপির কেন্দ্র নেতারা করছে, তো এ তো তাদের পোষাচ্ছে না। এই 15 মাসে যা কিছু করছে তাদের জন্য কিন্তু এনাফ। দেশের বাইরে গিয়া বাকি জীবন কাটিয়ে দেওয়া, হ্যারেমখানায় কাটিয়ে দেওয়া সম্ভব, যে পরিমাণ পয়সা লুটপাট করছে। কিন্তু সেটাও তাদের পোষাচ্ছে, এখন তাদের আরও দরকার। এখন আরও দরকার হলে কী করতে হবে? পার্লামেন্টে যেতে হইব। এর জন্য এই মুনাফিকের দল যারা কিনা এই জুলাই যোদ্ধাদের সাথে বেইমানি করছে, তারা নিজের দল ভাঙ্গা বিএনপির সাথে যাওয়ার জন্য এমন কিছু নাই যে চেষ্টা করেনি। পারে তো জাইঙ্গা খুইলা বিএনপির যে তারেক রহমান আছে তার সামনে নাচে, জাইঙ্গা খুইলা নাচে। ওই যে ছোটোবেলা আমরা র্যাগিং করতাম না কলেজ ইউনিভার্সিটিতে, জাইঙ্গা পরে ওই যে যারা নাকি নিউ কামার, নতুন যারা আসে নিউ সেশনে ভর্তি হয়, তাদেরকে জাইঙ্গা পরে নাচাটা হিন্দি মুভিতে আছে, দেখে নিন। তো এই অবস্থা, পারে তো তারা জাইঙ্গা খুইলা তারেক রহমানের সামনে নাচে 2-4টা আসনের জন্য, বুঝছেন। এখন যদিও বিএনপি তাদেরকে আশা দিয়ে রাখছিল যে বাবারা তোমরা ধৈর্য ধরো, পোলাপানের বয়স,
তোমরা ধৈর্য ধরো, তারেক রহমান আসুক, আমাদের দলের নেতা আসুক, তারপরে এসে ডিসিশন নিয়ে মনে। এখন ওই মুহূর্তে বিএনপির অবস্থা তাইরে নাইরে ছিল, কিন্তু এখন বর্তমানে বিএনপির অবস্থা তো ভয়ঙ্কর অবস্থা। বিএনপির অবস্থা তো এখন ভয়ঙ্কর, মানে যে তার চান্স 90%, বুঝছেন? 10% 90%, আগে ছিল 50% 50% জামায়াতের সাথে বিএনপির সাথে, এখন 90% হলো বিএনপি, 10% হলো জামায়াত। নানান কারণে জামায়াত একটু পিছিয়ে পড়েছে। এখনও সময় আছে জামায়াতের হাতে 2 মাস, যদি তারা নিজেদের ভুলগুলো ঠিকঠাক করে আবার সামনে এগিয়ে আসে। তো এখন দেখেন এই বেইমানগুলো তারা কি করছে, এই বিএনপির সাথে ঢোকার জন্য কম চেষ্টা করেনি। তো পরে যখন তারেক রহমান আসে, তো তারেক রহমান এসে যখন তার দলের অবস্থান বুঝছে, তো তখন তারা মনে করছে যে না, এনসিপি আমাদের দরকারই নেই। আগে যদিও বা 20-25টা আসনে তাদের সাথে কথাবার্তা হচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে বিএনপি উষ্টা মেরে এদেরকে খেদাই দিচ্ছে যে এদের কোনো দরকারই নেই, প্রয়োজনই নেই, আমরাই এনাফ। তো এখন এই বিএনপির কাছ থেকে উষ্টা খেয়ে আজকে যেহেতু বাংলাদেশে নমিনেশন পেপার জমা দেওয়ার শেষ দিন, কে গণদল থেকে নির্বাচন করবে এটা ঘোষণা দেওয়ার শেষ দিন, তো যার ফলে তারা এখন উপায়ন্তর না দেখে এই মুনাফিকের দল গিয়ে যোগ দিয়েছিল এই জামায়াত ইসলামে। এবং জামায়াত ইসলামের ভাইয়েরা আপনারা কি করলেন, এই মুনাফিকদেরকে আপনার দলে আশ্রয় দিলেন। আপনারা কি জানেন এদেরকে দলে আশ্রয় দেওয়ার কারণে আপনাদের দলের কী পরিমাণ ক্ষতি হয়েছে? যে 30টা আসনে তারা নির্বাচন করবে, 30টা আসনে তো আপনার দলেরই সেই নির্যাতিত, আপনার দলেরই তো কত নির্যাতিত নেতারা সেই জায়গাগুলোতে রয়েছে, যারা এই গত 54টা বছর বিভিন্ন সরকারের আমলে কতটা নির্যাতিত হয়েছে চিন্তা করতে পারেন? তো আপনারা আপনাদের সেই ত্যাগী নেতাদেরকে সরিয়ে দিয়ে এই মুনাফেকদেরকে আপনারা সেই 30টা আসন হয়তোবা তাদেরকে ভাগ বটরা করে দিবেন। এতে কি হইল ভাই? কি মনে হয় কাজটা আপনারা ঠিক করলেন? কোন যুক্তিতে কাজটা ঠিক করলেন? আর যদি করতেনই বা ভালো কোনো মানুষকে দিতেন, যার একটা পাবলিক ফিগার আছে, যার একটা ফেস ভ্যালু আছে, কিছু আছে, আপনি কতগুলো চোর বাটপার পোলাপানগুলোর আপনি এগুলো দিচ্ছেন। এদের চেহারাগুলো একবার দেখছেন? আপনারা দেখেন আমার ভিডিওটা দেখার পর, যারা কারা 30টা আসন থেকে কারা নির্বাচন করবে, ভাই চেহারাটা একটুখানি খালি দেখেন। আমার আর কিছু বলার নাই ভাই। যখন ভিডিওটা করছি তখন তো ভাঙনের সুর, একেবারে বেহালা সুর চরম পর্যায়ে বাজতেছে। দেখলাম মিটিং চলতেছে, বিশাল মিটিং চলতেছে, ওই কেন্দ্রীয় নেতারা এনসিপির তারা কান্নাকাটি করতেছে, হ্যাঁ আমার দল ছেড়ে সব যেতেছে, 6টা মহিলা, তারপর সবগুলি সুন্দরী মহিলা, বুঝছেন? সবগুলি সুন্দরী মহিলা। এনসিপি এত সুন্দরী মহিলা পাইলো কি তার দলের ভিতরে? সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব আশেপাশে যারা আছে সব সুন্দরী মেয়েরা কি সব এনসিপিতে যোগ দিতে নাকি? তো যাই হোক, তো দেখলাম এরা দলে দলে এখন পদত্যাগ করতেছে। কি এক অবস্থা!